আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার চ্যানেলে ফাল্গুনি কুক অ্যান্ড কেক। আজকে আমি ম্যাঙ্গোর পুডিং তৈরি করে দেখাবো। অনেক মজার এবং টেস্টি হয়। কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে ম্যাঙ্গো পুডিংটি আমি তৈরি করেছি, চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে একটা বলে আমি 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। আর একটু ঘন করার জন্য করে আমি 1/4 কাপ মিল্ক দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে, তাহলে এই গুঁড়া মিল্কটা গুলে যাবে আর এটা ঘন হবে। যেহেতু দুধ একটু গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য করে এক পাশে রেখে দেব। দ্বিতীয় ধাপে চলে আসলাম। একটা বাটি নিয়েছি, বাটিটা অবশ্যই গভীরতা হতে হবে। এখানে আরেকটা বাটি নিয়েছি, এখানে ডিম একটা করে ভাঙবো আর দিব। আমি পুডিং তৈরি করার জন্য করে 3টা ডিম নিয়েছি। ডিমটা যেন নষ্ট না থাকে সেটা চেক করার জন্য করে এরকম একটা বাটি নিতে হবে। অনেক সময় দেখা যায় যে গরমের সময় ডিম নষ্ট বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। ডিম থেকে গন্ধ বের হয়, মানে পুডিংটা যখন তৈরি হয়ে যায় তখন একটা গন্ধ আসে, সেজন্য করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স লিকুইডটা 1 চামচ। 80 গ্রাম চিনি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। সব উপকরণ আমি একটা এভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। এখানে খেয়াল রাখতে হবে বাবেল যেন না ওঠে। ডিম চিনি একসঙ্গে আমি ফেটে নিলাম। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আম। আমটা আমি ছেঁকে নিয়েছি। সব উপকরণ আবারও আমি এভাবে নিয়ে নেব। এটার ভিতরে এখন আমি দুধটা অ্যাড করে নেব। ছাকনা দিয়ে ছেঁকে নেব, যে বাবেল আছে এগুলো যেন না থাকে, সেজন্য করে অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। এটার ভিতরে যে লাঞ্চগুলো থাকবে ছেঁকে নেওয়ার জন্য করে সেগুলো কিন্তু চলে যাবে। দেখতেই পাচ্ছেন যে লাঞ্চগুলো ছিল সেগুলো ছাকনাতে লেগে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দেব। ক্যারামেল তৈরি করার জন্য করে আমি একটা পাতিল নিয়েছি। এটা যে কোনো ধরনের পাতিল নিতে পারেন। এখানে নিয়েছি চিনি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এটা নাড়াচাড়া কোনো করার দরকার নেই। আস্তে আস্তে এটা সাইড থেকে ব্রাউন কালার চলে আসবে, মানে একটু লাল লাল কালার হবে। আস্তে আস্তে কালারটা চলে আসছে। এই সময় চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। একটা স্পুনের সাহায্যে আমি একটু নেড়ে দেব, যেন চতুর্দিকে কালারটা যেন একই রকম হয়। আর একটু কালার নেওয়ার জন্য অপেক্ষা করব। অনেক দারুণ একটা কালার এসেছে। এই সময় চুলার জালটা বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে একটা বাটিতে আমি ঢেলে নেব, যেটাতে আপনি পুডিংটা বসাবেন। ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা চতুর্দিকে এরকম করে ঘুরে ঘুরে নিতে হবে, যেন যতদূর পর্যন্ত আপনি পারফেক্ট কালারটা চান ততদূর পর্যন্ত আপনি এভাবে ঘুরে নেবেন। 5 মিনিট অপেক্ষা করব, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। ক্যারামেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে পুরটি তৈরি করেছি সেটা এখন ঢেলে দেব। অনেকে ক্যারামেল তৈরি করার পরে যে পাত্রে রাখেন সেটা ফেটে যায়। ফেটে গেলেও টেনশন করার কোনো কারণ নেই। যখন ওভেনে বসিয়ে দেবেন তখন ওটা কিন্তু পারফেক্টলিভাবে হয়ে যাবে। আর এই মোলটা আমি নিয়েছি 6 ইঞ্চি রাউন্ড, আর গভীরতা 2.7
7.5 ইঞ্চি। কেক বসানোর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমি ওভেনে এটা বসাবো পুডিংটা, সেজন্য এরকম একটা মোল্ড নিতে হবে। এটার ভিতরে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। ওভেনের যেন টেম্পারেচারটা যেন ঠিক থাকে সেজন্য করে গরম পানি দিতে হয়। এটা একদম আমি ফুল করে দিব যেন পরবর্তীতে আমার না দিতে হয়। এখন এটা ওভেনেতে বসাই দেব। এরকম একটা ধরার নেবেন, তা নাহলে কিন্তু গরম লাগবে। ওভেনের ভিতরে আমি এটা বসাই দিলাম, আবার আমি এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এখন আমি টেম্পারেচারগুলো ঠিক করে নেব। এটা দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে দেব উপর নিচ দুইটাতে যেন আমার হিট হয়, সেজন্য করে আমি এটা উপর নিচে দিয়ে দিলাম। আর এখানে টাইমটা সেট আপ করে দিব 40 ডিগ্রি। এটা 40 থেকে 45 এই টাইম আপে হয়ে যাবে। এই তো 40 থেকে কিন্তু 45 মিনিটে হবে, আমি 40 মিনিট দিয়েছি। তারপরেও ওভেনের ভিতর রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক নর্মাল টেম্পারেচারে। পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এটা কেটে একটা প্লেটে উঠিয়ে নেব। কালারটাও দারুণ এসেছে। একটা ছুরি নিয়ে বসে একটা চতুর্দিকে এরকম ঘুরে নিতে হবে। একটা সমান প্লেট নিতে হবে, এরকম বসাইলাম। আস্তে করে এটা ঢেলে নিতে হবে, বেশি জোরে করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে।